নমস্কার, আমি শ্রাবণী। আজকে আমি আবারও ঠাকুরের শ্রী শ্রী ঠাকুরের বই থেকে শ্রী কথামৃত আপনাদের সামনে পাঠ করতে এসেছি। তো সকলে আমাকে আশীর্বাদ করবেন আমি যেন ঠিকঠাকভাবে পাঠ করতে পারি। ঠাকুর, মা এবং স্বামীজি চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আমি আজকে আবার এই পাঠ শুরু করলাম। আগের দিন আমি করেছিলাম কেশব সেনের সহিত ঠাকুরের কথাবার্তা, তো সেদিন পুরোটা হয়নি। আজকে ওই তার একটুখানি পরেই কালী ব্রহ্ম, কালী নির্গুণা ও সগুণা, এটা নিয়ে যে আলোচনা হয়েছে সেটা নিয়ে আমি আজকে একটুখানি পাঠ করে শোনাবো। তো আজকে ঠাকুর বলছেন, কালী কি কালো, দূরে তাই কালো, জানতে পারলে আর কালো নয়। মানে আমরা কালী ঠাকুরকে তো কালোই ভাবি, তাই তো? তা তিনি বলছেন যে কালী কি কালো, দূরে, দূরে মানে কি আমাদের থেকে তো দূরে, আমরা তো তাকে কাছে দেখতে পাচ্ছি না, তাই তিনি কালো। মানে কাছে পেলে তখন আর কিন্তু কালো নয়। যেমন আকাশ দূর থেকে নীলবর্ণ, আকাশকে আমরা দূর থেকে নীল বর্ণের দেখি, কাছে দেখো কোনো রং নাই। যখন যত আকাশের কাছাকাছি যাবে সেখানে কিন্তু কোনো রং নাই। সমুদ্রের জল দূর থেকে নীল, কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রং নাই। যখন সমুদ্রে গিয়ে হাতে এরম করে জলটা নেবে তখন হাতটা কিন্তু স্পষ্টই দেখা যাবে, হ্যাঁ, তাতে কিন্তু কোনো রং নেই। কিন্তু আমরা যখন দূর থেকে তাকে দেখি তখন আমরা কেমন দেখি? আমরা দেখি নীল বর্ণের। তো এই কথা বলিয়া প্রেমোন্মত্ত হইয়া শ্রীরামকৃষ্ণ গান ধরিলেন, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মন আলো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালী কালো আমার, মন তো বলে না কালো রে। তো এইভাবে তিনি গান শুরু করলেন। আবার একদিন মানে বলছেন, শ্রীরামকৃষ্ণ কেশবাদির প্রতি মানে কেশব সেনের প্রতি বলছেন, বন্ধন আর মুক্তি দুয়ের কর্তাই তিনি। মানে বন্ধন আর মুক্তি মানে যিনি বন্ধন করে রেখেছেন আবার তিনিই মুক্তি দেবেন, সেই একই কর্তা হচ্ছে তিনি, দুয়ের কর্তাই কিন্তু তিনি। তার মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ, আবার তার দয়া হলেই মুক্ত। তিনি ভববন্ধনের বন্ধন হারিনি তারিনি। মানে তার দয়াতেই তুমি মুক্ত হতে পারবে। আবার তিনি আমাদের মানে মায়াতে বদ্ধ করে রেখেছেন, আমরা সব কিছুর মধ্যে মায়াতে বদ্ধ হয়ে আছি, সংসারী জীব আমরা। আমাদের মধ্যে তো মায়া কাজ করে না, আমরা এটা ছেড়ে যাব? আমরা সামান্য একটুখানি সত্যি কথা বলতে কি নিজেদের পুরনো জামা কাপড় বা কিছু পয়সা যদি আমাদের কাছ থেকে হারিয়ে যায় তাহলেই আমাদের মনে কষ্ট হয়। তো সংসার ছেড়ে যাব কি করে? আমরা হচ্ছে সংসারে বদ্ধ জীব, কিন্তু এটা তার মায়াতেই আমরা রয়েছি। আবার তিনি যদি দয়া করেন আমাদের তাহলেই কিন্তু আমরা মুক্ত হতে পারবো। এই বলিয়া গন্ধর্বনিন্দিত কণ্ঠে রামপ্রসাদের গান গাইতেছেন। এই গানটা যদি আমি জানি না। শ্যামা মা আওড়চ্ছে ঘুড়ি, ভব সংসার বাজার মাঝে। মানে শ্যামা মা ঘুড়ি ওড়াচ্ছে সংসারের মাঝে, বাজার আর সংসারের মাঝে, সুতোটা কিন্তু তার হাতে। মানে তিনি যতটা ছাড়বেন ততটা উড়বে, আবার যখন তিনি টেনে নামাবেন তখন ঘুড়ি আপনি নেমে আসবে। এটাই আর কি এই গানটার মানেটা আর কি। যেমন এই যে ঘুড়ি সগুণে নির্মাণ করো, কারিগরি বাড়াবাড়ি, বিষয়ে মেজেছে মাঞ্জা, কর্কশা হয়েছে দড়ি। মানে বিষয়ে মেজেছে মাঞ্জা, বিষয় বলতে আমাদের এই যে ধন সম্পত্তি এসব বিষয়ে মেজেছে মাঞ্জা। কত সুন্দর গান। মানে তো ভব সংসার সমুদ্রে পারে, পড়বে গিয়ে তাড়াতাড়ি। এটা হচ্ছে তিনি লীলাময়ী, এ সংসারে তার লীলা। তিনি ইচ্ছাময়ী, আনন্দময়ী, লক্ষ্যের মধ্যে একজনকে মুক্তি দেন। মানে যখন তিনি বুঝবেন যে এর মুক্তি পাওয়া দরকার তখন তাকে লক্ষ্যের মধ্যে একজনকে মুক্তি দেন, সবাইকে নয়। তিনি লীলাময়ী, এ সংসার তারই লীলা। তাহলে আমরা কিন্তু চাইলেই সব কিছু নিজের হাতে করতে পারবো না, কিন্তু আমাদের একটা জিনিস চেষ্টা করে যেতে হবে, সেটা হচ্ছে একমাত্র ভালো কর্ম। ভালো কর্ম করলে তবেই সেই মুক্তি মিলবে, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু তুমি যদি সেই মায়ায় পড়ে ক্রমশ খারাপ কর্মই করতে থাকো তাহলে তো তুমি আরও সংসারে জড়িয়ে পড়বে।
ব্রহ্মভক্ত মহাশয় তিনি তো মনে করলে সকলকে মুক্ত করতে পারেন, কেন তবে আমাদের সংসারে বদ্ধ করে রেখেছেন? মানে ঠাকুরকে জিজ্ঞাসা করছে যে মহাশয় তিনি তো চাইলে সবাইকেই মুক্ত করে দিতে পারেন, তাহলে আমাদের কেন সংসারে আবদ্ধ করে রেখে দিয়েছেন? শ্রীরামকৃষ্ণ বলছেন তার ইচ্ছা যে তিনি এই সব নিয়ে খেলা করেন, মানে তার ইচ্ছা তিনি খেলা করেন, না হলে সবাইকে যদি মুক্ত করে দেন তাহলে তার সংসার বলে কিছু থাকবে না, তাহলে তো সব খেলাই শেষ হয়ে যাবে। এই যে বলছে তার ইচ্ছা যে তিনি এইসব নিয়ে খেলা করেন, বুড়িকে আগে থাকতে ছুঁলে দৌড়োদৌড়ি করতে হয় না, সকলেই যদি ছুঁয়ে ফেলে খেলা কেমন করে হবে? তাই ঘুড়ি দুটো একটা কাটে, হেসে দাও মা গড়াগড়ি, খেলা চললে বুড়ির আহ্লাদ হয়, তাই লক্ষ্যে একটা দুটোকে পৌঁছে দেয় আর কি। মানে যতক্ষণ খেলা চলবে তখন সে তো লীলাময়ী, তিনি তো খেলে চলেছেন, লীলা খেলা চলছে, তার ইচ্ছায় সেটা, কিন্তু সকলকে যদি লক্ষ্যে পৌঁছে দেন তাহলে তো আর খেলাটা তো চলবে না, তাহলে তো খেলাই বন্ধ হয়ে যাবে, এটাই আর কি বলতে চাইছেন। তিনি মনকে আঁখি ঠেড়ে ইশারা করে বলে দিয়েছেন, যা এখন সংসার করগে যা। মনের কি দোষ? তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন তাহলে এই বিষয় বুদ্ধির হাত থেকে মুক্তি হয়, তখন আবার তার পাদপদ্মে মন হয়। মানে বলছে যখন তিনি দয়া করে মনকে ফিরিয়ে দেন বিষয় থেকে, তখন আবার তার কিন্তু মানে এই বিষয় বুদ্ধি থেকে আত্মা মুক্ত হয়, তখন আবার তার পাদপদ্মে মন হয়। ঠাকুর সংসারীভাবে মার কাছে অভিমান করে আবার গান গাইছেন, মানে নিজে সংসারী হয়েছেন বলে আবার তিনি মায়ের কাছে অভিমান করে গান গাইছেন। আমি ওই খেদে খেদ করি, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি, মানে তুমি মা থাকতে আমি কেন সংসারী হলাম, এটাই আর কি। মনে করি তোমার নাম করি কিন্তু সময়ে পাশরি, মানে সময় পাই না আর কি। মনে করি তোমার নাম করি কিন্তু সময়ে পাশরি, আমি বুঝেছি জেনেছি আশয় পেয়েছি এসব তোমার চাতুরি। মানে এত কিছুর পরে আমি বুঝেছি জেনেছি আশয় পেয়েছি যে সবই তোমার চাতুরি, তুমিই আমাকে ঠেলে পাঠিয়েছো, এই হচ্ছে ব্যাপার। কিছু দিলে না, পেলে না, নিলে না, খেলে না, সে দোষ কি আমারই? যদি দিতে পেতে নিতে খেতে দিতাম খাওয়াতাম তোমারই। এই গানের মধ্যে থেকে আমরা কিন্তু এটাই বুঝতে পারছি। দেখুন এখানেও আবার বলছে যশ অপযশ সুরস কুরস সকল রস তোমারই, যশ অপযশ সুরস কুরস সকল রস তোমারই, ওগো রসে থেকে রসভঙ্গ কেন করো রসেশ্বরী। মানে রসে থেকে রসভঙ্গ কেন করো রসেশ্বরী, মানে এই গানের মাধ্যমে ঠাকুর বুঝিয়ে দিয়েছেন যে মানে সমস্ত কিছু ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের মায়াতে আমাদের বেঁধে রাখে, আমরা হচ্ছে সংসারী জীব, তার মায়াতেই আমরা কিন্তু সমস্ত এই যে বিষয় আশয় সম্পত্তি, হ্যাঁ, সমস্ত কিছুতে আমরা আবদ্ধ হয়ে থাকি। যখন তার দয়া হবে তখন তিনি ওই যে বলছে লক্ষ্যের মধ্যে একজনকে মুক্তি দেন, তাহলে সেই লক্ষ্যের মধ্যে একজন হতে গেলে আমাদেরও তো অনেক মানে পরিশ্রম করতে হবে। কতজন পারে ঠাকুরের মতন সংসার করেও, সংসারে সামনে স্ত্রীকে পেয়েও মানে তিনি তাকে মা ভাবছেন, তিনি সংসার থেকে মনকে বার করে রাখছেন, এরকম কতজন পারে? সেরকম লক্ষ্যের মধ্যে একজনই পারে, তবেই সে মুক্ত হতে পারে, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো চললাম, আজকে এ পর্যন্তই পাঠ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে আশীর্বাদ করবেন আমি যেন এই পাঠ আপনাদের সামনে করতে পারি। এবং এটা তো মানে আমার এখানে কোনো মানে কি বলবো, আমার কোনো ব্যাপারই নয়, আমি এটা পড়ে না আমার ভালো লাগে এবং আমি চাই যে যদি একজনের কানেও পৌঁছয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। তো চললাম আজকে এ পর্যন্ত। সকলে আবারও বলছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসিতে খুশিতে থাকুন, আনন্দ থাকুন, সতর্ক থাকুন, ঈশ্বরের চিন্তায় থাকুন, ঠাকুরের ধ্যানে থাকুন। চললাম আজকে পর্যন্তই।